আল্লাহর নবীর আপন চাচাতো ভাই, আবার আল্লাহর নবীর মেয়ের জামাই। একদিন হয়ে যায়, 2 দিন হয়ে যায়, তিন দিন হয়ে গেল, আলীর পেটে পানি ছাড়া কোনো খাবার পড়ে নাই। 1 দিন 2 দিন 3 দিন না খাওয়া। হযরতে আলী নবীজির সন্ধানে বের হন, বাড়ির দরজায় গিয়ে কড়া নাড়েন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি বাড়িতে আছেন নাকি? হযরতে আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়ির মধ্যে আছেন নাকি? আমি আলী আপনার দরজায়। নবীজির পর থেকে কোনো জবাব আসে, আল্লাহ রাসূলের ঘর থেকে কোনো উত্তর আসে নাই। 3বার সালাম দিলেন, মনটা ভার হয়ে গেল, মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। 3 দিন না খাওয়া আলী বাড়ির দিকে চলে যাবেন। অন্তিম লগ্নে ঘর থেকে আওয়াজ এলো, ও বাবা আলী, কেন এসেছো? তোমার শ্বশুর আল্লাহর রাসূল তো বাড়িতে নাই, আম্মা জান খাদিজা। আমার আল্লাহ বলেন, ওয়া রাসূলুহু, 2 নম্বর, ও গোলাম তোর বন্ধু হবে রাসূল। কোন সুবহানাল্লাহ। 2 নম্বরে আমাদের বন্ধু হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহর রাসূল আমাদের বন্ধু। আমার আল্লাহ তার ব্যাপারে বলেন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, গোটা বিশ্বের মানুষের জন্যই শুধু নয়, গোটা পৃথিবীর সব কিছুর জন্য নবীজিকে রহমত করে পাঠালাম। এই জন্য নবীজি আমাদের বন্ধু। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? যার কাছে সব কথা বলা যায়, যার কাছে মন খুলে দেয়া যায়, হওয়া যায় অতি আশ্বস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। আহমদ বড় বিশ্বস্ত। আল্লাহু আকবার। আমি কোরআনের সুর মাঝে শুনেছি জিনাব, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি জিনাব, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমার, হে রাসূল নবীজি তোমার। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। দায়িত্বশীল ভাইরা আছেন, আমি কি আলোচনা শেষ করে দেব? আছেন আপনারা? আছেন আপনারা? আপনারা আছেন? 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 আর আধা ঘন্টা আলোচনার টপিকটা শেষ করা দরকার। 1 নম্বরে বন্ধুকে, আর জোরে, জোর হলো না, আরেকবার। 2 নম্বরে আমাদের বন্ধু হলেন রাসূল, ঘোষণাকার। আর জোরে বলেন, এই ঘোষণা মোল্লার না, ঘোষণা কার? ঘোষণা আল্লাহর। কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। আল্লাহ বলেন, আমি আল্লাহর কওলটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে উঁচু। আল্লাহু আকবার। আমার নবীজি আমাদের দ্বিতীয় বন্ধু। আল্লাহর নবীজি একদিন নামাজ শেষ করলেন, মসজিদ থেকে বের হয়ে খানিকটা দূরে গেলেন, কয়েকজন সাহাবী দাঁড়ানো। একজন সাহাবী বললেন, শোনো ভাই, আল্লাহর কাছে দামি নবীর নাম আদম, কারণ তিনি সাফিউল্লাহ ছিলেন। আরেক সাহাবী বললেন, না, ঈসা নবী আল্লাহর কাছে প্রিয়। আরেকজন বললেন, না রে, না, মুসা নবী আল্লাহর কাছে প্রিয়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবী যে চলে আসলেন। আরেকজন সাহাবী ওই সময়
ডেকে ডেকে বললেন, আমার ভাইয়েরা, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় নবীর নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। নবীজি আমার চোখাচোখি করলেন, সাহাবীদের চোখটা নিচের দিকে চলে গেল, সবাই ভীত সন্ত্রস্ত হলেন। আল্লাহর রাসূল একটা মুচকি হাসি দিলেন, সুবহানাল্লাহ নাই? আল্লাহর নবীজি মুচকি হাসলেন, ডেকে বললেন, সাদ্দাক্তা, তোমরা যা বলেছো সত্য বলেছো। তোমরা হয়তো জানো না, আমি মুহাম্মদ হলাম আল্লাহর কাছে হাবিবুল্লাহ। খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ মানে আল্লাহর বন্ধু। পার্থক্যটা হলো একটুখানি, খলিলুল্লাহ আল্লাহর এমন বন্ধু, যেই বন্ধু আল্লাহর জন্য নিবেদিত, যেই বন্ধু আল্লাহর জন্যে দুনিয়াতে সব কিছু উৎসর্গ করে। এই জন্য ইব্রাহিমের নাম খলিলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আমি হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ মানে হলো আল্লাহর এমন বন্ধু, যেই বন্ধুর জন্য আমার আল্লাহ সব কিছু নিবেদিত করে দিয়েছে। আমার রাসূল যদি বলেন ইয়াস, শরীয়তের জন্য সেটা হালাল। আমার রাসূল যদি বলেন নো, শরীয়তের জন্য এটা হারাম হয়ে যায়। ঘোষণাকার আরো জোরে বলেন। আমার রাসূল শাহাদাত আঙ্গুল মোবারক দিয়ে ইশারা করেন, সঙ্গে সঙ্গে চাঁদ দুই ভাগ, আবার পাটা উঁচু করে দেন, সরাসরি আল্লাহর মেরাজে চলে যায়। আল্লাহু আকবার। সেই রাসূল আমাদের বন্ধু। দুনিয়াতে আল্লাহ ফর্মুলা বললেন, ফার্স্ট অফ অল, প্রথম বন্ধু হচ্ছে তোমাদের আল্লাহ, দ্বিতীয় হচ্ছে রসুল। রসুলকে বন্ধুরূপে গ্রহণ তোমরা কেমন করে করবে? সাহাবীরা যেইভাবে গ্রহণ করেছিল তোমরা সেইভাবে করবে। আমার দিকে তাকান, দিলের কান একটু খাড়া করে দেন। আল্লাহর নবীর সাহাবী, নাম তার হযরতে আলী, আল্লাহর নবীর আপন চাচাতো ভাই, আবার আল্লাহর নবীর মেয়ের জামাই। একদিন হয়ে যায়, 2 দিন হয়ে যায়, 3 দিন হয়ে গেল, আলীর পেটে পানি ছাড়া কোনো খাবার পড়ে নাই। 1 দিন 2 দিন 3 দিন না খাওয়া। হযরতে আলী নবীজির সন্ধানে বের হন, বাড়ির দরজায় গিয়ে কড়া নাড়েন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি বাড়িতে আছেন নাকি? হযরতে আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়ির মধ্যে আছেন নাকি? আমি আলী আপনার দরজায়। নবীজির ঘর থেকে কোনো জবাব আসে, আল্লাহর রাসূলের ঘর থেকে কোনো উত্তর আসে নাই। 3 বার সালাম দিলেন, মনটা ভার হয়ে গেল, মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। 3 দিন না খাওয়া আলী বাড়ির দিকে চলে যাবেন। অন্তিম লগ্নে ঘর থেকে আওয়াজ এলো, ও বাবা আলী, কেন এসেছো? তোমার শ্বশুর আল্লাহর রাসূল তো বাড়িতে নাই। আম্মা জান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাবা আলী, কেন এসেছো? কি কারণে? তোমার শ্বশুর নবীজি তো বাড়িতে নাই। হযরতে আলী বললেন, আম্মা জান, 3 দিন হয়ে গেছে। কয়দিন? সবাই বলেন কয়দিন? 3 দিন হয়ে গেছে, আমি আলীর পেটে কোনো খাবার নাই। ও আম্মা জান শুনুন, এই জন্য আমার শ্বশুর আল্লাহর রাসূলের কাছে আমি আসলাম। জোরে কোন আল্লাহু আকবার। 3 দিন আমি খেতে পাই নাই, শুধুমাত্র পানি পান করে করে আমি 3 দিন অতিবাহিত করলাম। এজন্য আল্লাহ নবীজির শরণাপন্ন হয়েছে। আম্মা জান খাদিজা কেঁদে দিলেন, দিয়ে বললেন, বাবা আলী, তাড়াতাড়ি বাড়ির দিকে ফিরে যাও, কারণ তুমি না খেয়ে আছো 3 দিন। তোমার শ্বশুর রাহমাতাল লিল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে প্রায় 10 দিনের মতো সময় না খেয়ে আছে। আজকে সকালবেলা ক্ষুধা সহ্য করতে পারে নাই। ক্ষুধার যন্ত্রণা এত প্রকট, পেটের মধ্যে একটা পাথর নিয়েছে, দড়ি দিয়ে পিঠের সঙ্গে বেঁধে রেখেছে। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে নাই। ও বাবা আলী, তাড়াতাড়ি বাড়ির দিকে ফিরে যাও, তোমার শ্বশুর তোমাকে খাবার দিতে পারবে না। হযরতে আলী কান্না শুরু করলেন, ডেকে বললেন, আম্মা জান, আমি তো নবীজির কাছে খাবার চাইতে আসি নাই। আমি আলীর যখন পেটের মধ্যে ক্ষুধা লেগে যায়, আমি দৌড়িয়া মসজিদে চলে যাই, আল্লাহর নবীজির সামনে দাঁড়াই,
নবীজির নূর চেহারা মোবারকটা দেখি, দেখার সাথে সাথে আমার ক্ষুধা নিবারণ হয়ে যায়। ও মা, আমি তো নবীজির কাছে খাবার চাইতে আসি নাই, আমি নবীজির কাছে এই জন্য আসলাম আম্মা জান, নবীজির চেহারা মোবারক দেখব, আমার ক্ষুধা এমনিতেই নিবারণ হয়ে যাবে। কেমন ভালোবেসেছেন! নবীজির চেহারা মোবারক দেখে তাদের 3 দিন না খেয়ে থাকা ক্ষুধা একদম নিবারণ হয়ে গেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, নবীজিকে ভালোবাসতে হবে, নবীজিকে বন্ধু হিসেবে গ্রহণ করতে হবে সাহাবীদের পদাঙ্ক অনুসরণ করে করে। কারণ নবীজি বলেন আসহাবি কান্নুজুম, আমার এক একটা সাহাবী এক একটা আকাশের তারা। জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আজকে আমরা বলি স্টার কাকে? বিরাট কোহলিকে আমরা স্টার বলি, মোহাম্মদ শামিকে স্টার বলি, আমরা স্টার বলি লিওনেল মেসিকে, আমরা CR7কে স্টার বলি, আমরা শাহরুখ খান সালমান খানকে স্টার বলি। না রে ভাই না, আল্লাহর রাসূল বলেছেন আসহাবি